দেখেন তো আপু এগুলো কি দেখেন আপু দেখেন, প্রত্যেকটা বান্ডেলে কত আছে জানেন? 50,000 করে। 1 2 3 4 5। আমি সচরাচর আমার ফেস খুব কম দেখাই, পছন্দ করি না। ভাবতে পারেন তাহলে আছে কেন আমি আমার ফেস দেখালাম, মানে সবসময় তো আমি ক্যামেরার আড়ালে থাকি। আমাকে যদি আপনারা না দেখেন আপনারা কখনো বুঝবেন। সরি আপু, ওদের নাম যেন কি আপু? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছি সেই আপুটির বাসায় যাকে আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন। 9 মাসের গর্ভবতী অবস্থায় একজন মহিলা তার দুটি সন্তান নিয়ে দাঁড়িয়েছিল ছোট্ট একটি ওজন মাপার মেশিন নিয়ে। সে ভিক্ষা করতে চায় না, সে চাচ্ছিল ওজন মেশিনে ওজন মেপে তাকে টাকা দেখ, বাট তারপরও সে ভিক্ষায় রাজি না। তার অবস্থা এতটাই করুণ ছিল যে তার জন্য আপনাদের সকলের নিকট আমি হাত পেতেছিলাম যে তাকে সাহায্য করার জন্য। আর সেই সাহায্যের ফলাফল আজকে উনি পাবে। আর আপনারা দেখতে থাকবেন যে আজকে উনি কত টাকা পেলো, কত টাকা আপনারা দিলেন, সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন সকল কিছু। এই তো ওনার বাড়ি চলে আসছি, এইটা মনে আছে। কবির আসো, এটা হলো ওনার বাড়ি। যদিও এসব রুমে উনি থাকে না, এই বাড়ির পিছনে টিনের রুম আছে আর কি, ওই টিনের রুমে উনি থাকে। বাবা এত কষ্টের গান শুনে কে গভীর মন ভরা কষ্ট। উনি গর্ভবতী মানুষ, ওনার রুমে উঠতে গেলে ওনার এই সিঁড়ি এই কলের উপর দিয়ে ওনার যেতে হয়। আমার ভয় লাগে যে আমি নাকি পড়ে যাব, তার মধ্যে উনি ভারী মানুষ। আসসালামু আলাইকুম। এই কেমন আছো? চিনতে পারছো আমাকে? হ্যাঁ, তোমার মা কোথায়? ঘরে আছে? বলো ভাইয়া আসছে, বলো ভাইয়া আসছে। হানিফ ভাইয়া, ভাইয়া না সরি মামা আসছে, হানিফ মামা আসছে, বলো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি হানিফ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উনি একটু দাঁড়াতে বললো 5 মিনিট। বেঁচে থাকবো তোমাদেরই মাঝে, তোমাদের ভালোবাসা ছাড়া। আপু আসবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপু? আসবো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আসবো আপু? আচ্ছা আচ্ছা, একটা মিনিট জুতাটা খুলি। কি অবস্থা আপু, শরীরের অবস্থা কেমন? বসেন আপনি, বসেন আপনি, বসেন আপনি, বসেন। না না আপনি বসেন, বসেন আপনি, বসেন। আল্লাহ আল্লাহ, তো শরীরের অবস্থা কেমন আপু? আচ্ছা, শরীর খারাপ না? আল্লাহ আল্লাহ, পড়ে গেছেন কিভাবে? আল্লাহ, কোথায়? এই কলের পারে? এই যে আমি এটাই ভাবছিলাম, আমি যখন আপনাদের এই কলের পাড়ের উপর দিয়ে উঠতেছিলাম তা আমার কাছেই মানে কেমন আমি পড়ে যাব এমন একটা অবস্থা, একদম পিচ্ছিল জায়গা, উঁচা জায়গা। তখন আমি মানে ভাবতাছি আর বলতাছি যে ওনার কী অবস্থা, কীভাবে একজন ভারী মানুষ এখান থেকে ওঠে। যেটা আমার ভয় সেটাই ঘটে গেল। আরে আল্লাহ, বাচ্চারা খায় না কিছু এখনো? আল্লাহ রে আল্লাহ, এই সাদা ভাত করতে গেছেন? তা পান্তা ভাত? আরে আল্লাহ, ঘরে খাবারের মতো ভাতও নাই, আরেকজন থেকে পান্তা ভাত? আল্লাহ, না রেখে দেন, রেখে দেন আপু, রেখে দেন। আল্লাহ আল্লাহ, মানে ওনার ভাষ্য মতো আমি ওনার ঘরে আসছি, আমাকে কি খাওয়াবে সেটা দেওয়ার মতো ওনার কাছে কিছু নাই। ওনার 2 সন্তানের জন্য পান্তা ভাত চেয়ে আনছিল অন্যজন, মানে অন্য কারো কাছ থেকে, সেই ভাতই আছে। এখন চাইলে আমি এটা খেতে পারি যেহেতু ওনার বাসায় আসছি। ইসরে আল্লাহ, একদম সব খালি।
আপনার ডেট তো আগামী মাসে না? এই মাস শেষে হ্যাঁ, শুরু থেকে পড়ছে, হ্যাঁ বলছেন আপনি শুরু থেকে পড়ছে। 7 তারিখে ডেট দিছে, ওই যে কাগজপত্র দেখি দেখি, সব কিছু আছে। ও কাট করছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে ভালো হয়েছে। এগুলো সব পরীক্ষা দিছে, হুম হুম। ওষুধ লিখে দিছে, ওষুধ কিনছেন? ওষুধ তো অনেকগুলোই দিছে। কিন্তু আমি কিছু করতে পারি নাই। টেস্ট এগুলো দিছে, এখানে টেস্ট পরীক্ষা করতে পারি নাই। ডাক্তার দেখাতে পারতেছি না তো। ভালো লাগে না, এটা আমার করতে আমার ভালো লাগতেছে না। হ্যাঁ, এখন আমার ভালো লাগতেছে না। আমি বাড়ি চলে যাবো। আমি বাড়িতে কিছু জায়গা জমি থাকতো, একটু সরকারি জমি আছে, আমার দিতে চাইছে। এখন আমি একটু ঘর গায়ে থাকো, ঘর উঠাবো। আমার কাছে টাকা পয়সা সে সামর্থ্য নেই, খাইতে পারি না, ঘর উঠাবো। ঢাকা আপনার মন চাইতেছে না? ও গ্রামের বাড়ি কোথায় জানো আপু? গ্রামের বাড়ি হতে গেছিলাম জামালপুর। জামালপুর। আর টাঙ্গাইল বলছিলেন যে? টাঙ্গাইল বাবার বাড়ি। ও বাবার বাড়ি টাঙ্গাইল। আর নানির বাড়ি কি? বাড়ি ইসলামপুরে। আপনি চাচ্ছেন আপনার নানির বাড়ি যেতে আর কি, মার বাড়ি? হ্যাঁ, আমার নানির বাড়ি ওকে। হ্যাঁ হ্যাঁ এখানে আমি একটু সরকারি জমি আছে, হ্যাঁ। ঘর ও উঠাবো। সরকারি জমিনের ওপর আপনাকে সবাই বলছে এখানে আপনি ঘর তুলে থাকতে পারেন। তো এখন যে আপনার এখনো 1 মাস বাকি আছে, আর এখন হলো লাস্ট মাস। আপু কান্না করবেন না আপু, আপু আমি 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 আসছি তো, কোনো অসুবিধা নাই আপু। আপনার ভাই আসছে না? আপনার ভাই কথা দিছিল না আপু? পারি না কারো কাছে। আমার দুনিয়ার একমাত্র আল্লাহ ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আমার যদি মাসুম বাচ্চারা আমি বড় কষ্ট করি। এই ঢাকা শহরে সবাই নিষ্ঠুর, কেউ দেখতে চায় না। ঢাকা শহরে সবাই নিষ্ঠুর, কেউ কাউকে দেখতে চায় না। কেউ দেখতে চায় না, কেউ কারো পাশে দাঁড়ায় না। কেউ কারো পাশে দাঁড়ায় না, ঢাকা শহরে কেউ কারো পাশে দাঁড়ায় না। আচ্ছা ঠিক আছে, আমি নোট করে রাখতেছি কথাগুলো। আল্লাহ রে, আমার জন্য আসছি, ঘর ভাড়া দিতে পারতেছি না, খাইতে পারতেছি না, দুটো বাচ্চাকে আমি খাওয়াইতে পারতেছি না। আমি কিভাবে সংসারটা চালাবো? আমি টেনশনে পড়ে গেছি। দেখার মতো কেউ নেই, এক আল্লাহ ছাড়া। আল্লাহ। তবে এত কষ্টের মাঝেও আপু একটা সবচেয়ে মানে বড় বিষয় হলো, এত কষ্টের মাঝে আপনি আল্লাহ তাআলাকে ভুলেন নাই। আমি আল্লাহকে ভুলতে পারবো না। আল্লাহই আমার সৃষ্টি করছে, আল্লাহই আমার হ্যাঁ। সৃষ্টিকর্তা। আল্লাহ আমাকে যদি দুনিয়াতে না পাঠাতেন, আমি পৃথিবীটা দেখতে পারতাম না। আলো কি জিনিস, বাতাস কি জিনিস, আমি এগুলো পাইতাম না। আল্লাহ পাক আমায় সুস্থ রাখছে। এইটাই সবচেয়ে বড় নেয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করছে। আপনি এত সুন্দর পৃথিবী, আলো বাতাস নিজে চোখে দেখতে পারতেছেন, সৌন্দর্য উপভোগ করতে পারতেছেন। আমি যত কষ্টের মধ্যে থাকি, তবু আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি খুশি, আমি তুমি যেভাবে রাখছো এভাবে তো আমি খুশি। এটাই আমি খুশি। হ্যাঁ আল্লাহ, বিপদ উদ্ধার করবে। হ্যাঁ এই তো সুন্দর কথা বলছেন। বিশ্বাস আছে তো না? আল্লাহ, সে বিপদ উদ্ধার করবে। আল্লাহ আমাদের মন পরীক্ষা করতেছে যে আল্লাহ হ্যাঁ হ্যাঁ দেখি আমার বান্দা কি করে। হ্যাঁ সুন্দর আল্লাহ আপনি। ভুলে যায়, তা মনে রাখে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা এই যে আপু দেখেন আপনার আল্লাহ তাআলা কত সুন্দর জ্ঞান দিছে। আপনার আজকে মুখে যেসব কথা শুনতেছি আমি পুরো অবাক হয়ে যাচ্ছি, যেটা সবার মাথায় এই কথা ধরে না। আমরা সাধারণত, বলতে পারবো আমি আল্লাহকে। হ্যাঁ হ্যাঁ, আমি সাধারণত আপু আমরা একটু আঘাত পেলে, একটু কষ্ট পেলে, একটু অভাবে পড়লে আল্লাহ তাআলাকে ভুলে যাই। আর বারবার আমরা কি দোষারোপ করি, আল্লাহ কেন আমার জীবনে এমন করলা, কেমন জীবনে এমন করলা। দোষ নাই। আর আপনি এত কষ্টের মধ্যে থেকেও একজন 9 মাস গর্ভবতী অবস্থায়, আপনার 9 মাস গর্ভে আপনার সন্তান, তার বয়স 9 মাস, এই অবস্থায় আপনি রাস্তার মধ্যে 2টা সন্তান নিয়ে যেভাবে দাঁড়িয়েছিলেন। আজকে আমি আপনার ঘরে খাবার দেখলাম, শুধু পান্তা ভাত ছাড়া কিছু নাই, তাও আবার নিজের না, একজন থেকে চেয়ে আনছেন। হ্যাঁ, সন্তানকে কী খাওয়াচ্ছেন, আপনি কী খাচ্ছেন, পেটের মধ্যে যে সন্তানটা 9 মাস বয়সী, ও আলহামদুলিল্লাহ বড় হয়েছে মাশাআল্লাহ, ওকে কী খাবার দিচ্ছেন? আপনি না খেতে পারলে তো ও খেতে পারবে না। তারপরও ভালো রাখছে, সুখে রাখছে। হ্যাঁ, এই যে তারপর আপনি যে বারবার আল্লাহ তাআলার কথা বলতেছেন যে আল্লাহ ভালো রাখছে, সুখে রাখছে। আর একটা কথা, সুন্দর কথা হলো যে আল্লাহ তাআলা বিপদ কিন্তু দেয় কি কারণে জানেন? আল্লাহ তাআলা দেখে যে এই বান্দা আমাকে ভুলে যায় নাকি, মন পরীক্ষা করার জন্য। মনে রাখেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি ভাগ্যবান না আপু। আমি আল্লাহকে ভুলতে পারবো না তো। সে আমাকে সৃষ্টিকর্তা, সে আমাকে দুনিয়াতে পাঠাইছে। হ্যাঁ তো, আমি তার কি করে ভুলবো? হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি ভাগ্যবান না আপু। হ্যাঁ, হুম, অনেক ভালো। তা আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। দিছে, অনেক সুখী দিছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপু আরেকটা কথা হলো, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছে, হ্যাঁ, এই সুন্দর দুনিয়া উপভোগ করার জন্য, আল্লাহ তাআলার নিয়ামত প্রকাশ করার জন্য, ইবাদত করার জন্য। আপু আল্লাহ আল্লাহ আল্লাহ, আপু কান্না করবেন না প্লিজ। ইসরে আল্লাহ। আরেকটা জিনিস হলো আপু, আল্লাহ তাআলা আমাকে ওইখানে পাঠাইছে কেন জানেন?
বলেন ভাইয়া। আপনি তো জানেন না। আমি আপু আমাকে কান্না করেন না প্লিজ। ওই দিন আপনাকে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, আজকেও আমার একই অবস্থা হবে আপু। আল্লাহ তাআলা আপনার ঘরে আজকে আমাকে পাঠাইছে কেন বলেন তো একটু? আপনাকে আমি চিনি আপু? চিনি না। আপনাকে আপনি আমাকে চিনেন? কেউ কাউকে চিনি না, অথচ আজকে আপনার ঘরে আমি। এটা কার মাধ্যমে সম্ভব? আল্লাহ তাআলার মাধ্যমে। তা আল্লাহ তাআলা আজকে আপনাকে, হুকুম করছে আপনার। হ্যাঁ হ্যাঁ, আজকে আল্লাহ পাক আপনার ঘরে আমাকে পাঠাইছে কেন জানেন? হ্যাঁ, যে এই আপুটা আজকে অসহায় অবস্থায় আছে, দেখার মতো কেউ নাই, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। রে ওনার কোমর ব্যথা, পেট ব্যথা সম্ভবত। আপু কোমর ব্যথা করতেছে না? না সমস্যা নাই, এটা আমাদের আল্লাহ পাক পরীক্ষা করতেছে। তা আল্লাহ পাক আজকে এই আপুর ঘরে আমাকে উসিলা হিসেবে পাঠাইছে কেন জানেন? এই আপুর যেন বিপদ না থাকে। আল্লাহ পাকের পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়েছেন। আজকে আমি আসছি আমার এই আপুটার কষ্ট দূর করতে, এটা আল্লাহ পাক নিজে আমাকে পাঠাইছে। সেই ক্ষেত্রে বললাম যে আপনার এই কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে উত্তীর্ণ করে দিছে। যদি উত্তীর্ণ না করতো আমি আপনার নিকট আজকে আসতাম না। কবির, কবির ব্যাগটা দাও। আপনার ডেলিভারি পর্যন্ত, ডেলিভারি সকল খরচ এটা আমার, আমি সেদিন বলছি আপনাকে। হ্যাঁ, আজকে কেন আসছে আপনি কিন্তু জানেন না, জানেন? জানেন না আপু, কান্না করবেন না প্লিজ। আজকে কেন আসছে আপনি একটু দেখেন। আপনি যে বলছিলেন না আপু যে ঢাকা শহরের মানুষ খুব নিষ্ঠুর, কেউ কাউকে দেখে না, কথাটা আপু ভুল। কিছু খারাপ মানুষের জন্য আমরা ভালো মানুষকে দোষারোপ করি, রাইট? হ্যাঁ, আর খারাপ মানুষগুলো ভালো মানুষের লেবাস ধরে, তাই বলে তারা ভালো না। হ্যাঁ, আর তাই বলে ভালো মানুষ যে খারাপ হয়ে যাবে কিছু খারাপ মানুষের জন্য, এটা সম্ভব না। আজকে যদি ঢাকা শহরের মানুষ, আমাদের দেশের মানুষ, দেশের বাইরে যেসব মানুষ আছে, তারা যদি খারাপ হতো, নিষ্ঠুর হতো, তাহলে আপনার পাশে আমি আসতে পারতাম না। তাদের জন্য আজকে আমার এখানে আসা আল্লাহ পাক চাইছিল। দেখেন তো আপু এগুলো কি কি দেখেন আপু, দেখেন। এগুলা কি বলেন তো? টাকা। প্রত্যেকটা বান্ডেলে কত আছে জানেন? 50,000 করে। 1 2 3 4 5, শুধু একটার মধ্যে 1,000 টাকা কম আছে। এই টাকাগুলা কিসের জানেন আপু? জানেন না। এটা হলো 50, এটা হলো 50, এটা হলো 50, প্রত্যেকটা 50,000 নোট, 50,000 বান্ডেল। হ্যাঁ, 500 টাকা নোটের 50,000 বান্ডেল। এই টাকাগুলো সম্পূর্ণ কার জানেন আপু? এই টাকাগুলো সম্পূর্ণ আপনার। কি আপু কান্না করতেছেন? এত টাকা আপনি জীবনে চোখেও দেখেন নাই? হ্যাঁ আপু, জীবনেও দেখি নাই। আমার বয়স অনেক টাকা দেখি নাই। আপনার বয়স আপনি এত টাকা দেখেন নাই? এত টাকা দেখি নাই। আরে উনি আবারও কান্না করতেছে। আল্লাহ, আপু কান্না করবেন না প্লিজ। আল্লাহ, এই টাকাগুলো কার জানেন? আমার না আপু। এটা আছে, আপনি বলছেন যে ঢাকা শহরের মানুষ নিষ্ঠুর, হ্যাঁ, কেউ কাউকে দেখে না, কথাটা ভুল। নিষ্ঠুর মানুষ নিষ্ঠুরই, ভালো মানুষ ভালোই। হ্যাঁ, নিষ্ঠুর মানুষগুলো ভালো মানুষের লেবাস ধরে, তাই বলে ভালো মানুষের নাম বদনাম হয়। উনি এখনও কান্না করতেছে। সুখে আনন্দ। বলছি না আল্লাহ পাক আপনার পরীক্ষা উত্তীর্ণ করছে। আল্লাহ পাক এতটুকু ভালো নিয়ে আসছে, আমি আল্লাহকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ তুমি আমারই সহায়, তুমি ছাড়া কেউ নেই আল্লাহ। হ্যাঁ, দেখছেন আপনি উত্তীর্ণ হয়েছেন না? যদি উত্তীর্ণ না হতেন আপনার নিকট আমি আসতাম এই টাকাগুলো নিয়ে? হ্যাঁ বলেন তো, এতদিন তো কেউ নিয়ে আসে নাই, আজকে কেন আমি আসলাম? আল্লাহ চাইছে। হ্যাঁ, এই যে ধরেন টাকাগুলো আপনাকে আমি বুঝাই দিই। ধরেন আপনি গুনে নেন, এখানে 50, এইখানে হলো 50, এখানে 50, এখানেও 50, কত টাকা দেখেন তো আপু? 2 লক্ষ টাকা এখানে। আর এখানে আছে 1,000 টাকা কম, সবগুলো 1,000 নোট এখানে, এই জন্য ছোটো দেখা যাচ্ছে। এখানে 49,000 টাকা, প্রায় 2.5 লক্ষ টাকা। এটা আপনার টাকা, এটা আমার না। এটা দেশ ও দেশের প্রবাসী ভাইরা যারা আছে সকলে আপনার
পাশে দাঁড়াইছে। সেই ক্ষেত্রে ওনার পাশে যদি আমি ছোট্ট একটা উদ্যোগ না নিতাম, ওনার এই লাইফটা পরিবর্তন হতো না। ওই 4,000 টাকা ওনাকে দিছি, ওটা দিয়ে উনি শেষ। আসে কিন্তু ওনার ঘরে একদম সাদা ভাত, হ্যাঁ, পান্তা ভাত। ওই 4,000 টাকা কিন্তু আজ পর্যন্ত টিকে নাই। এই উদ্যোগটা যদি না নিতাম, ওনার লাইফটা পরিবর্তন হতো না। ছোট্ট একটি উদ্যোগ, ছোট্ট একটু সাহায্য একটা মানুষের লাইফ বিশাল একটা ভাবে পরিবর্তন করে দেয়, হ্যাঁ। আর একটা কথা হলো, আমি এর আগেও অনেক মানুষকে ভিডিওতে এরকমভাবে আপনাদের মাধ্যমে সাহায্য করেছি, কিন্তু একমাত্র ওনার ভিডিওটাতেই এমন কোনো মানুষ নাই যে ওনার পাশে না দাঁড়াইছে। 1 টাকা হলেও বলছে ভাই আমি 1 টাকা দিছি, 5 টাকা হলেও বলছে ভাই আমি 5 টাকা দিছি, এমন কোনো মানুষ নাই। হ্যাঁ, আপনার জন্য আপু, আমার লাইফে দেখা, আমি যতদিন ধরে ভিডিও করি, যত বছর ধরে, আমার লাইফে দেখা একমাত্র আপনার জন্য মানুষ, আপনার এই বিপদ দেখে যে যেভাবে পারছে সাথে সাথে তারা যুক্ত হয়ে গেছে। মানে এইটাতে আপনাদের যে আমি কীভাবে ধন্যবাদ জানাবো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আমার ভাষা নাই। সবসময় আপনাদের স্পেশালি থ্যাঙ্কস, ধন্যবাদ আপনাদের। আমি 1000বার ধন্যবাদ দিলেও সম্ভবত আপনাদের ধন্যবাদ দেওয়ার মতো হবে না। আপনাদের আপু সবার জন্য দোয়া করবেন। দেশ ও দেশের বাইরে যারা ছিল, প্রবাসী ভাই ও বোনেরা অনেক দূর থেকে আপনার খোঁজখবর নিয়েছে, আপনার জন্য টাকা দিয়েছে, সবার নিকট মন থেকে দোয়া করবেন। হ্যাঁ, এটা আপনি জানি, আপনার কথাই বোঝা যাচ্ছে আপনি নিয়মিত নামাজ পড়েন, আল্লাহ তাআলাকে আপনি ভোলেন না। আপনার সন্তান হওয়ার পর আপু, আপনি তো মনে হয় 5-6 মাস কোনো কাজ করতে পারবেন না। ছোট্ট একটি সন্তান নিয়ে, হ্যাঁ পারতেন যদি আপনার মা থাকতো, বোন থাকতো বা খালা থাকতো। আপনার ঢাকা শহরে কেউ নাই আল্লাহ ছাড়া। আপনি যে আপনার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কারো কাছে দিবেন, কাজ করবেন, সেটা সম্ভব না। অন্তত 6 মাস আপনার বুকে ওকে রাখতেই হবে, ওকে রেখে আপনি কাজ করতে পারবেন না। আর এখানে যে টাকাটা দিছি 1000 টাকা কম, 2.5 লক্ষ টাকা, তো এই টাকাটা দিয়ে আপনার এই 6 মাস এভাবেই যাবে খরচ। যতটুকু যায় আপনি রেখে দেবেন। আমি আপনার জন্য প্রয়োজনে দেশ ও দেশের বাইরে সকল প্রবাসী ভাই ও বোনেরা যারা আছে, দেশের মানুষ পর্যন্ত সকলের নিকট আবার হাত পাতবো, আপনার পাশে যেন দাঁড়ায়। কারণ কি জানেন, আপনি বলছেন আপনি জামালপুরে চলে যাবেন, হ্যাঁ, সরকারি জমিতে একটা ঘর তুলতে চান আপনি। আমি প্রয়োজনে সকলের কাছে আবার হাত পাতবো, আপনার একটা ঘর তোলার ব্যবস্থা করে দিব। সেটা আমি সহ জামালপুর যাবো, আমি গেলে সমস্যা কোনো আপু? হ্যাঁ, আমি নিজে আপনাকে ঘর তুলে দিব। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আর এই টাকাটা আমি নিজে থেকে উঠাই দেব। আমি সকলের নিকট আবার আপনার জন্য সাহায্য চাচ্ছি, আপনার জন্য হাত পাততেছি। আমি জানি যে তারা আমাকে কখনোই হাত ফিরাই দিবে না। হ্যাঁ, তারা, আমি যখনই দেশের মানুষের কাছে, দেশের বাইরের প্রবাসী ভাই বোনের কাছে আমি যখন জানাই, হাত পাতি, বা আমি যখন সাহায্য চাই মানুষের জন্য, কেউ আমাকে ফিরায় না। সবাই কম বেশি সবাই পাশে দাঁড়ায়। যে সেই আশায়, সেই সাহস নিয়ে, সেই আশ্বাস নিয়ে, বিশ্বাস নিয়ে আমি আবার আপনার জন্য সকলের কাছে হাত পাতি, যেন আপনার সুন্দর একটি ঘর। আর ঘর তোলার পর আপনি কী করতে চান বলেন? ও, ছাগল হাঁস মুরগি, সুন্দর কথা। আচ্ছা, সরকারি জমির উপর আপনার একটা ঘর বানালে আপনার ছাগল আর হাঁস মুরগি, ডিম, তারপরে ছাগল বাচ্চা থেকে বড় করবেন, আপনার ছেলেগুলোকে আপনার মাদ্রাসা পড়াবেন, ছেলে আর মেয়েকে। যাক, সুন্দর। ইনশাল্লাহ আপনার যেই স্বপ্ন, আপনার ইনশাল্লাহ হবে। আপনার যে স্বপ্ন, আপনার যে মানে ইচ্ছা, আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করবে। আর আপনি একদম মন থেকে আপু, দেশ ও দেশের বাইরে যারা অন্তত 1 টাকা দিয়েও আপনার পাশে ছিল, দোয়া করবেন সকলের জন্য। খাস দিলে দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আচ্ছা আপু টাকাটা রেখে দেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সচরাচর আমার ফেস খুব কম দেখাই, পছন্দ করি না। ভাবতে পারেন তাহলে আজকে কেন আমি আমার ফেস দেখালাম, ফেস ভিডিও কেন দিচ্ছি। ফেস ভিডিও দিচ্ছি এই কারণেই যে ওনার পাশে আমি থাকতে পেরে আমি যে কতটা আনন্দ, আমি ভাবতেছিলাম আমাকে না দেখলে আপনারা বুঝবেন না। মানে সবসময় তো আমি ক্যামেরার আড়ালে থাকি, আমাকে যদি আপনারা না দেখেন আপনারা কখনো বুঝবেন না যে আজকে আমি কতটা আনন্দিত। মানে আমার মানবিক কাজের লাইফে আমি যতগুলো কাজ করেছি, যত বছর ধরে করছি, সবচেয়ে আনন্দিত আজকে আমি এই গর্ভবতী আপুর পাশে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, ওনার পাশে যে আমি দাঁড়াতে পেরেছি, আমি মনে করি কি ওনার থেকে ভাগ্যবান আমি। কারণ কি, আল্লাহ পাক ওনার সাথে আমাকে দেখা করাইছে। ওই দিন যদি কবির আমাকে না দেখাতো, লিটন ভাই যদি আমাকে না দেখাতো, ওনার পাশে কিন্তু আমার থাকার কথা না, ওনাকে আমি দেখতামও না। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে, আল্লাহর কাছে আমি লাখ শুকরিয়া আদায় করি যে এমন একজন অসহায় মানুষের নিকট আল্লাহ পাক আমাকে পাঠাইছে আর কি। আর আল্লাহ পাক যদি না চাইতাম কখনো জানতাম না, ওনাকে চিনতাম না, ওনার পাশে যেতামও না। আর আপু আজকে আমি খুবই খুশি। ছোট ভাইটার জন্য দোয়া করবেন, দেশ ও দেশের যারা আছে প্রবাসী ভাই সবার জন্য দোয়া করবেন। টাকাটা রেখে দেন আপু সুন্দর মতো। আর আপনার ঘরের জন্য কোনো চিন্তা করবেন না,
আপনার ঘর আর ছাগল, হাঁস, মুরগি এই যাবতীয় যা আছে ইনশাল্লাহ আমি সকলের কাছে আবার আমি হাত পাতবো, আমি বলবো, আবার আমি বলতেছি, পুনরায় বলতেছি, কেউ আপনাকে নিরাশ করবে না, কেউ আপনাকে নিরাশ করবে না। আর আপনার পাশে যারা একদম ছোট 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা যারা দিচ্ছে, যারাই আপনার পাশে ছিল, আমি মনে করি সবাই ভাগ্যবান। আপনারা যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা ওনাকে দিয়েছেন, আপনারা সকলে ভাগ্যবান আমি মনে করি। কারণ কি জানেন, টাকা পয়সা আজ আসবে কাল যাবে, কত কাজে আমরা টাকা পয়সা খরচ করে ফেলি আমরা নিজেরাও জানি না। কিন্তু এরকম ভালো কাজে, একটা ন্যাক কাজে, একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজে আপনার টাকাটা যে শরীক হয়েছে, এটাই আপনার ভাগ্যবান আমি মনে করি। আল্লাহ পাকের কাছে যেন এই দানটাই চলে যায় সরাসরি, একদম আপনাদের সামান্য দান। লক্ষ কোটি টাকা দান করলে কিন্তু আল্লাহ পাকের কাছে পৌঁছায় না। আপনি যতই কোটি টাকা দান করেন, আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে নাকি সন্দেহ। বাট ওনার পাশে আপনি যে 1 টাকা দিয়ে পাশে দাঁড়াইছেন, যারা 1 টাকা থেকে শুরু করে 10 টাকা, 1000 টাকা যারা দিয়েছে, আমি মনে করি এই দানটা সরাসরি আল্লাহ পাকের নিকট পৌঁছায় যাবে। সকলের জন্য আমি দোয়া করি। আর ওনার সন্তানের জন্য কোথায় আপু? সরি আপু, ওদের নাম যেন কি আপু? কি বুঝি না। সোহান, সোহানা। আচ্ছা আচ্ছা, এই হলো তার 2টি সন্তান। সোহান, তোমার নাম সোহান? আসো। আর সোহানা বাবা তুমি আসো। এই যে মামা, এই 2টি হলো তার সন্তান। সেদিন উনি যেখানে দাঁড়িয়েছিল, ওটা কোথায় যেন কবির? পুলিশ ফাঁড়ির মোড়ে, হ্যাঁ, শাহজাহানপুর পার হয়ে। তো আমি ভাবতেও পারি নাই এমন একজন অসহায় মানুষের পাশে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবে। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করতেছি। আপনাদের সকলের জন্য আমি দোয়া করি। আর তোমরা পড়াশোনা কি মাদ্রাসায় করতে চাও নাকি জেনারেলি কোন স্কুলে? কোথায় বাবা বলো? মাদ্রাসায়। সত্যি না মিথ্যা? আল্লাহ তাআলা তোমার মনের ইচ্ছা পূরণ করুক। এই যে তুমি বলো তো মামা, তুমি কোথায় পড়াশোনা করতে চাও? তুমিও মাদ্রাসায়? ও হলো সবচেয়ে কিউট। দেখেন চেহারাটা, একটু তাকাও তো, সবাইকে সালাম দাও তো মামা, সালাম দাও, সালাম জানাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। ও আপনাদের সবাইকে সালাম জানালো। আশা করি সবাই ওর সালামের উত্তর দিবেন। আর এই 2টো ছোট্ট মাসুম শিশুর জন্য আপনারা দোয়া করবেন, আপুর জন্য দোয়া করবেন। আপু আজকে অনেক দেরি হয়ে গেছে, আমি আসি। মামা আমি আসি তাহলে। খুশি। আচ্ছা আচ্ছা মামা, আচ্ছা আচ্ছা আপু আমি আসি তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপনাদের সকলকে। ডায়েরিতে মানুষ বাঁচে।